আলোচনার সমালোচনা ছাপিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাবার বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসমান বিন হাদি হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, চলমান প্রেক্ষাপট বিবেচনায় জামায়াতের সাথে জোটে যাবার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এর প্রতিবাদে দল থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে দেশ থেকে আধিপত্যবাদের বিলুপ্তি, দুর্নীতি রোধ এবং সংস্কারের পক্ষে কাজের লক্ষ্য নিয়ে জামায়াত সহ সমমনা ৮ দলের সাথে যুক্ত হল এনসিপিও। এনসিপির বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন জোটে যাবার বিষয়টি খোলাসা করেন দলের আহ্বায়ক। শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোটের ইস্যুতে এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারার পর এবার পদত্যাগ করলেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তাদের এ পদত্যাগের ঘটনা ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন নাহিদ ইসলাম। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। তিনি জানান, জোটে যাবার সিদ্ধান্ত পাশ হয়েছে দলীয়ভাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।